আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি একটি নির্মাণাধীন রাস্তার উপরে। আমরা আসলে জানি যে কন্ট্রাক্টর যারা কাজ করেন বা ঠিকাদার যারা আছেন তারা মূলত রাস্তার টাকা মেরে দেন, এই জন্য রাস্তার কাজ আসলে নিম্নমানের হয়। আসলে কি তাই, নাকি এর পিছনে আরো কোনো কারণ থাকতে পারে? যেমন ধরেন যে প্রতিটি রাস্তা বলেন বা কোনো ব্রিজ বলেন বা সরকারি কোনো প্রকল্প বা অনুদান, হ্যাঁ, যে কোনো কিছু নির্মাণ বলেন, ওটার পিছনে যে বরাদ্দ হয়, ওই বরাদ্দ থেকে একটা আংশিক অংশ সরকারের কাছে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয় আর কি। 2 নম্বরে, এই কাজ প্রকল্পের জন্য পিআই অফিস বলেন বা ইঞ্জিনিয়ার অফিস বলেন, তাদেরকে কিছু পার্সেন্টেজ দিতে হয়। যখন একজন ঠিকাদার বা কন্ট্রাক্টর একটা কাজ পান, তো দেখা যায় যে ভৌগোলিক অবস্থা ওনার বাড়ি কাছে না বা অনেক দূরে, বা হ্যাঁ, বিভিন্ন দিক বিবেচনা করে ওই প্রকল্পটা উনি আরেকজনের কাছে বিক্রি করে দেন, ওই টেন্ডারটা। সুতরাং ধরেন যে যার কাছে বিক্রি করলো ওনার কাছে টাকা নাই, সুতরাং উনি আরেকজনের কাছে বিক্রি করেন। সর্বশেষ যিনি কাজটা পেলেন, উনি কাজ পাওয়ার পরে স্থানে আসলেন, এসে যখন কাজ করবেন তখন ওই এলাকার দলীয় প্রভাব বলেন বা কোনো ক্ষমতাশীল ব্যক্তি ধরেন, যে কোনো মাধ্যম বা পন্থায় ওনার কাছ থেকে কিছু টাকা আদায় করা হয়। জোরপূর্বক বলেন বা হুমকি দেওয়া হোক, তাদেরকে ট্রেডমূলক কিছু টাকা দাবি করা হয়। ওটাকে আমরা সাধারণত বলি যে চাঁদাবাজ, কিছু চাঁদাবাজি করা হয়। তো ওই কন্ট্রাক্টর যখন কিছু টাকা দিবেন এখানে, উনি কি হাত থেকে দিবেন? অবশ্যই না। উনি কি ওনার জমি বিক্রি করে টাকা দিবেন? অবশ্যই না। ওই প্রকল্পের যে বরাদ্দ ছিল, ওই বরাদ্দের আংশিক অংশ ওনাদেরকে দিবেন। বা বিগত সময়ে যে দিয়ে আসছে, হ্যাঁ, ওই যে আরো যে কয়েকজন ঠিকাদার ছিলেন, কাজ বিক্রি করছে বা কিনছে, ওই প্রকল্পের টাকার আংশিকই কিন্তু তাদেরকে দিবেন। আমরা বাঙালিরা আসলে চুর, কেননা ওই প্রকল্পে যখন মালামাল ফিটে আনা হবে, এখান থেকে রাতে কিছু দুষ্কৃতিকারী চুর আছেন, পুরুষ হোক বা মহিলা হোক, তারা বিভিন্ন পন্থায় কিছু মালামাল চুরি করে নিয়ে যান। তারা ভাবেন যেগুলো আসলে সরকারি প্রকল্প, সরকারি মাল, আমি নিলে সমস্যা নাই। কিন্তু আসলে যে ঠিকাদার বা কন্ট্রাক্টর কাজটা পাচ্ছেন, উনি যে আমাদের যে অংশটুকু তারা মালামাল আনছেন, ওই অংশের মালামাল ওনারা চুরি করে নিয়ে যাচ্ছেন। 5% বলেন বা 10% বলেন, উনি মনে করেন যে 50% টাকার মালামাল আনছেন, এখান থেকে যদি 10% টাকার মালামাল চুরি করে নিয়ে যায়, 40% থাকলো। ওই 40% মালামাল দিয়ে কিন্তু উনি রাস্তার কাজ সম্পন্ন করবেন, ওনার হাত থেকে কিন্তু আর 1 টাকাও লাগাবেন না। তাহলে কাজ কি নিম্নমানের হবে নাকি ভালো হবে? ঠিকাদাররা কিন্তু চাবেন অবশ্যই লাভ করতেন বা লাভ করেন, কম হোক বেশি হোক, ওনারা কিন্তু লাভ করেন। ধরেন যে 3-4টা খাতে যে আসলো টাকাটা, হ্যাঁ, সরকারের ট্যাক্স দিলেন, পিএ অফিসে দিলেন, ইঞ্জিনিয়ার অফিসে দিলেন, তারপরে ওই যে চাঁদা দিলেন, তারপরে ওই যে কিছু মাল চুরি করে নিয়ে গেল, ওই 3-4টা ধাপ বের হওয়ার পরে পরে ওনার হাতে আসলে কতটুকু টাকা থাকে, হ্যাঁ, কতটুকু টাকার কাজ করান, এটা আসলে দেখার মূল বিষয়।